أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنحون عن المنكر صدق الله العلي العظيم। আমি সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত পাঠ করেছি। এখানে মুসলমানের দায়িত্ব, একজন প্রকৃত মুসলিম হতে হলে কি প্রয়োজন তা আমরা এখন আয়াতের অর্থে আমরা জানব। কুনতুম খায়রা উম্মাতি, নিশ্চয় তোমরা সর্বোত্তম উম্মত বা জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে, মানুষের উপকার কল্যাণ কামনা করার জন্য তৈরি করা হয়েছে। উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ, অতএব তোমরা মানুষকে সত্যের বা সৎ কাজের উপদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ হতে নিষেধ করবে। তার পাশাপাশি আরেকটা জিনিস আগে ঈমান আনতে হবে। ওয়া আমানতু বিল্লাহ, তোমরা আগে ঈমান আনবে, ঠিক আছে? তার পাশাপাশি বলছে আল্লাহ তোমরা ঈমান আনবে। তো এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে যে নিজেই ঈমান আনবো, নিজে নামাজ কালাম পড়বো ফার্স্ট অফ অল। তারপর সেকেন্ড স্টেপে যেটা আমরা মানুষের কল্যাণ কামনা করব, আমাদেরকে মানুষের কল্যাণ কামনা করার জন্য তৈরি করা হয়েছে। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণ কামনার জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে। এখন কল্যাণ কামনা কিভাবে করতে পারি? কল্যাণ কামনা করতে পারি তাকে সৎ কাজের উপদেশ দিয়ে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে বা বাধা প্রদান করে তাকে আমরা তাদের কল্যাণ কামনা করতে পারি। আল্লাহ শিখাই দিয়েছেন। এখন এই দায়িত্বটা মানুষ ভুলে যাওয়ার কারণে তাদের কি ক্ষতিটা হচ্ছে। আল্লাহ সূরা তাওবার মধ্যে বলছেন যে তোমরা যদি তা পালন না করো, কি পালন না করো, যদি মানুষকে সৎ কাজের উপদেশ না দাও, মানুষকে যদি মন্দ কাজ থেকে বিরত না রাখতে পারো, নিজে যদি ঈমান রাখতে পারো, ঠিক আছে, কিন্তু নিজে যদি আল্লাহ থেকে দূরে সরে আসো, তাহলে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলছেন তোমরা যদি তা না করতে পারো তাহলে তোমাদেরকে অন্য জাতির পদানত করে দেওয়া হবে, ঠিক আছে? দুনিয়াতে তো লাঞ্ছিত করা হবেই, প্লাস অন্য জাতির পদানত। কিসের জন্য সারা বিশ্বের মুসলিম মার খাচ্ছে? একটাই কারণ, তারা মানুষকে সৎ কাজের উপদেশ দিচ্ছে না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করছে না, তারা দুনিয়াবি রং তামাশা নিয়ে ব্যস্ত, টাকা পয়সা কামানো নিয়ে ব্যস্ত। সেই কারণে তাদেরকে আল্লাহ সেই 300-400 বছর আগে যেসব মুসলিম খিলাফত কায়েম ছিল, যে মুসলিমরা ছিল, সেই মুসলমানের পাওয়ারটা আজকে নাই। কি কারণে? তারা এই দায়িত্বগুলো ভুলে যাওয়ার কারণে, ঠিক আছে? আমাদের যে দায়িত্ব, আমাদের দায়িত্ব নয় ফেসবুক স্ক্রল করা, ভিডিও স্ক্রল করা। আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা খলিফা ফিল আরদি খলিফা, আল্লাহ আমাদেরকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের দায়িত্ব মানুষের মাঝে সৎ কাজের আদেশ প্রদান করতে হবে, নিজেকে ঈমান আনতে হবে, মানুষকে ঈমান আনয়ন করানোর জন্য কাজ করতে হবে। আল্লাহ সর্বশেষ, আল্লাহর এই দিন জমিনে আল্লাহর এই বিধান কোরআনকে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। মানুষের জীবনে 2টা লক্ষ্য হওয়া উচিত। এক হচ্ছে যে আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। এই 2টা লক্ষ্যর বাহিরে যেন মানুষের লক্ষ্য না থাকে। যদি লক্ষ্য থাকে, আমার যদি লক্ষ্য থাকে দুনিয়াবি লক্ষ্য, আমি এত টাকার মালিক হতে যাই, তাহলে ভাই ধ্বংস। ভাই এই কারণেই আল্লাহ আমাদেরকে অন্য জাতির পদান্ত করে দিয়েছে। যেমন ইসরায়েল, দেখেন ছোট্ট একটি রাষ্ট্র, ফিলিস্তিনের সাথে থেকে ফিলিস্তিন তাকে আশ্রয় দিল, তাদের জন্মে ফিলিস্তিনে, ফিলিস্তিনে তাকে লালন পালন করে গড়ে তুললো। এখন সেই ফিলিস্তিনকে সামান্য কিছু ইহুদি তারা মারছে। কি কারণে? আল্লাহ সেই মুসলমানদেরকে তাদের পদান্ত করে দিয়েছে। তারা ভোগ বিলাসে ব্যস্ত ছিল, সেই মুসলমানরা। আমরা ভোগ বিলাসে এখন ব্যস্ত আছি, সেই কারণে আমরা সারা বিশ্বে মার খাচ্ছি। অতএব আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।